কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কেমন হবে সেই দিনটি? যেদিন আকাশ ছিন্নভিন্ন হবে, যেদিন পাহাড় গুড়িয়ে ধুলো হয়ে যাবে, যেদিন মা নিজের সন্তানকেও ভুলে যাবে, সেই দিন, কিয়ামতের দিন, আল কুরআন বলছে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মায়ের কাছ থেকে, তার পিতার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও। সূরা আবাসা, আয়াত 34-36। সেদিন কেমন হবে জানো? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের ময়দানে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, অগ্রভাগে জমায়েত হবে। সহিহ বুখারী, হাদিস 6527। হিসাব কবে শুরু হবে? কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, সূর্য ঠিক মাথার উপর। ঘাম মানুষের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সহিহ মুসলিম, হাদিস 2864। তখন সবাই বলবে, নাফসি নাফসি, হে আমার প্রাণ, হে আমার আত্মা। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। সূর্য থাকবে 1 মাইল উপরে, আর মানুষ ঘেমে ভিজে যাবে। ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মুখ পর্যন্ত উঠে যাবে, তাদের আমলের ভিত্তিতে। সহিহ মুসলিম, হাদিস 2864। সেদিন কেউ কারো কাজ আসবে না, সেদিন অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত একে অপরকে জিজ্ঞেস করবে না। সূরা আল মারিজ, আয়াত 10। কিন্তু আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশের ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, যেমন 1 ইনসাফকারী শাসক, 2 আল্লাহর ঘরে লালিত যুবক, 3 এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত। সহিহ বুখারী, হাদিস 660। তুমি কেমন হবে সেই দিন? তুমি কি থাকবে ঘামের মাঝে দাঁড়িয়ে, না কি থাকবে আরশের ছায়ায়? আজ, এই দুনিয়ায়, তোমার সেজদাগুলো, তোমার রাতের কান্না, তোমার নেক আমল, তোমার আশ্রয় হতে পারে সেদিন। এখনই ফিরে এসো আল্লাহর দিকে, কারণ কিয়ামতের মাঠে কেউ পাশে থাকবে না, শুধু তোমার আমল থাকবে। ভাই বোনেরা, এই ভয়ঙ্কর দিনের কথা আমাদের ভুলে গেলে চলবে না। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হতে পারে। লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দিনের পথে আমাদের সফর একসাথে হোক ইনশাআল্লাহ।